আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। করিমগঞ্জে 24 ও শিলচরে 8 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা 4 জুন। ফের মণিপুরে গুলাগুলি, শহীদ 2 সিআরপিএফ জওয়ান। আসামে অন্তিম পর্যায়ে নির্বাচনী প্রচারে কংগ্রেসের রাষ্ট্র সভাপতি মল্লিকার্জুন খড়গে। এবারে বিস্তারিত খবর। করিমগঞ্জে 24 ও শিলচরে 8 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী, অপেক্ষার 4 জুন। করিমগঞ্জ লোকসভা এবারে প্রার্থীদের সংখ্যা 24 এবং শিলচর লোকসভা আসনে 8 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী অবস্থায় স্ট্রং রুমে রয়েছে, আর এখন অপেক্ষার 4 জুন। এদিকে করিমগঞ্জ লোকসভা আসনে মোট 24 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়েছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয় এই আসনের নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনে জেলায় ভোট পড়েছে আনুমানিক 71.12%। শুক্রবার দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের দিন সকাল থেকে আবহাওয়া অনুকূল থাকায় গ্রাম শহরের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে নতুন ভোটারদের উৎসাহ পরিলক্ষিত হয়। লোকসভা নির্বাচনে প্রচারের সময় মানুষের মধ্যে তেমন কোনো উৎসাহ দেখা না গেলেও নির্বাচনের দিন সকাল থেকেই সবকটি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেছে। সকাল 9টায় এই আসনে ভোটের হার ছিল 9.61%। আবহাওয়ার পূর্বাভাসে প্রবল বৃষ্টিপাতের কথা থাকলেও সকাল থেকেই আকাশ পরিষ্কার ছিল, ফলে বেলা 11টায় ভোটের হার দাঁড়ায় আনুমানিক 26.62%। পরবর্তীতে বেলা 1টায় আনুমানিক 49.14%, বেলা 3টায় 60.36%। বিকেল 5টায় পাওয়া খবর অনুযায়ী ভোটের হার দাঁড়ায় 71.12%। করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে সব থেকে বেশি ভোট পড়েছে। এখানে ভোটের হার ছিল প্রায় 76%। এছাড়া উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 73%, পাথারকান্দিতে 72% এবং রামকৃষ্ণনগরে 70% ভোট পড়েছে। জেলার যেসব ভোট কেন্দ্রে প্রতিটি নির্বাচনে থমথমে পরিবেশ বিরাজ করে সেগুলিতে এবার কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে দেখা গেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএমে গোলযোগ দেখা দেওয়ার অভিযোগ আসার সঙ্গে সঙ্গে সেসব বদল করার ব্যবস্থা করা হয়। অধিকাংশ ভোট কেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হলেও কিছু কেন্দ্রে দীর্ঘ লাইন থাকায় আরও কিছু সময় ভোট গ্রহণ চলে। এদিকে সন্ধে নামতেই প্রবল ঝড় বৃষ্টির দরুন ভোটকর্মীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। অত্যধিক বৃষ্টির ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে করিমগঞ্জ জেলা সদরে পৌঁছতে বেগ পেতে হয় ভোটকর্মীদের। যদিও প্রশাসনের কর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। প্রসঙ্গত, প্রথমবারের মতো সংরক্ষণমুক্ত করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস, বিজেপি, এআইইউডিএফ এবং এসইউসিআইয়ের প্রার্থী সহ 20 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দু একটি কেন্দ্রে ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ছুটে গিয়ে সবকিছু ঠিক করে দেন। এরপর যথারীতি শুরু হয় ভোট গ্রহণ। বিকেল 5টায় অর্থাৎ শেষ মুহূর্তে উত্তর করিমগঞ্জে ভোটের হার দাঁড়ায় 73%, দক্ষিণ করিমগঞ্জে 76%, পাথারকান্দিতে 72% এবং রামকৃষ্ণনগরে 70% ভোট পড়ে। এদিকে শিলচর লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে লোকসভা ভোট শেষ হয়েছে। শুক্রবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। শুক্রবার রাত 10টায় প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন অনুসারে শিলচর সংসদীয় আসনে ভোটার উপস্থিতি ছিল 78.55%।
লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে শতকরা 75.97% ভোট পড়েছে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে 77.53%। কাটিগড়া আসনে ভোট পড়েছে 82.50%। বরখলা আসনে ভোট পড়েছে 78%। শিলচর কেন্দ্রে ভোট পড়েছে 77.31%। সোনাই এলএসিতে শতাংশ ছিল 77.92%। ধলাই আসনে ভোট পড়েছে 80.63%। আবারও মণিপুরে গুলির লড়াই, শহীদ 2 সিআরপিএফ জওয়ান। নির্বাচনের মধ্যে ফের রক্তাক্ত মণিপুর। জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হলেন 2 সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার গভীর রাত থেকে বিষ্ণুপুর জেলার নারায়ণসেনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চলছে জঙ্গিদের। কুকি জঙ্গিদের একটি দল গুলি চালিয়েছে বলে মনে করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত 2 জওয়ানের মৃত্যু হয়েছে, আহত আরও 2 জন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকা তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও আধা সেনাবাহিনী। এলাকায় কুকি জঙ্গিদের ডেরা রয়েছে বলে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে নাকি আগেই খবর পেয়েছিল যৌথ বাহিনী। সেই মতো অভিযান চালায় তারা। অভিযান এখনও চলছে। ফোন কৰি জনাইছিল যে তোমাৰ দেউতা শ্বহীদ হৈছে, এনেকৈ ৰাতি উগ্ৰপন্থী সোমাই কেনে গুলি চালনা কৰিছিল। সিহঁতৰ কেম্পত সোমাই কেনে গুলি চালনা। তেওঁৰ লগত আৰু এজন নেকি হোৱা বুলি শুনিছোঁ, আৰু 2 জন আঘাতপ্ৰাপ্ত হৈছে। মানে ঘৰৰ আজিৰ পৰা 3 মাহমান আগতে এবাৰ আহি গৈছিল। 15 দিন মানুহ ছুটীত আহিছিল। মাৰ্চ মানতে আহিছিল। মণিপুৰৰ কোনোবা ঠাইত সেইটো মই নাজানো। 128 নম্বৰ বেটেলিয়নৰ আণ্ডাৰত তেওঁ কাম কৰিছিল। ইলেকশ্যন ডিউটি নে জংঘল ডিউটি কৰি আছিল নেকি। চৰকাৰলৈ অনুৰোধ যে সেই উগ্ৰপন্থীসকলক ধৰিব লাগে তেখেতক। সেইটো আৰু মোৰ নিজৰ ঘৰখনৰ কাৰণে অলপ চাব লাগে। মোৰ দেউতাৰ বাহিৰে আগে পিছে কোনো মানুহ নাই। মোৰ দেউতাই ঘৰৰ একমাত্ৰ উপাৰ্জন। আসামে অন্তিম পর্যায়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে আসামে কংগ্রেসের রাষ্ট্র সভাপতি মল্লিকার্জুন খার্গে গত 10 বছরে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদি, সমালোচনা খার্গের। কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে দিনব্যাপী কর্মসূচিতে শনিবার গুয়াহাটিতে পৌঁছেছেন। গুয়াহাটির বড়ঝাড়ে হোটেলে কিরণশ্রীতে এক সাংবাদিক সম্মেলনে ভাষণে রাষ্ট্রীয় সভাপতি বলেন, কংগ্রেস গণতন্ত্র এবং দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করছে। কংগ্রেস সভাপতি বলেন যে কংগ্রেস জনগণকে ন্যায় বিচারের 5টি প্রতিশ্রুতি এবং 25টি গ্যারান্টি দিয়েছে। তিনি দাবি করেন তার দল এসব প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পূরণ করবে। এছাড়াও গত 10 বছরে নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনাও করেছেন খার্গে। কংগ্রেস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বেকারত্ব এবং উন্নয়নের জন্য কংগ্রেস সংগ্রাম করছে, কিন্তু বিজেপি এই বিষয়গুলি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং মেরুকরণ ও মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছে। একই সঙ্গে মল্লিকার্জুন খার্গে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বার্ষিক 2 কোটি বেকারদের চাকরি দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিভাগে খালি পদ পূরণে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে ব্যর্থ বিজেপি সরকার উল্টে কৃষি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের ওপর জিএসটি আরোপ করেছে। 5 न्याय और 25 गारंटी हमने वायदा किया है
ये जरूर निभाएंगे। एक तो आपको मालूम है युवा न्याय, नारी न्याय, किसान न्याय, मजदूरों के लिए श्रमिक न्याय और जनगणना करके पिछड़ा हुआ वर्ग को और जातीय जनगणना से हम लोगों को एक पॉलिसी बना के उनके फायदे के लिए कुछ काम करेंगे। तो ये हमारे बहुत से चीजें हैं और इसलिए हम एक तरफ तो न्याय की बात कर रहे हैं, एक तरफ न्याय के साथ गारंटी की बात कर रहे हैं और दूसरे तरफ जो लोग इनको गरीबों को न्याय नहीं मिल रहा इसके लिए जो हमारा विरोध कर रहे हैं उनको हम जो आने वाले चुनाव में बताएंगे और जरूर बीजेपी को और बीजेपी सरकार को हम सत्ता से आने में रोकेंगे। ये हमारा मकसद है। इसलिए दोस्तों आप तमाम को मैं বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ তুললেন করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য করিমগঞ্জ জেলা সদরের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক র্যাগিং করেছেন বলে ভোটগ্রহণ শেষে অভিযোগ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, কমলাক্ষ যা করেছেন তা করিমগঞ্জের ইতিহাসে আজ পর্যন্ত হয়নি। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, পরাজয় নিশ্চিত জেনে আইন ভঙ্গ করেছেন, তবে সাধারণ ভোটাররা গণতন্ত্র রক্ষার পক্ষে তাকে ভোটদান করেছেন। শুক্রবার রাতে ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ অন্যদের পাশে বসিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, করিমগঞ্জ ও হাইলাকান্দির মানুষ কংগ্রেস প্রার্থীর পক্ষে রায়দান করেছেন। কংগ্রেস বিজেপির সরাসরি লড়াই হবে এবং তৃতীয় স্থানে থাকবে এআইইউডিএফ। শুক্রবার বেলা 2টো পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2টোর পর উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ দলবল নিয়ে শহরের পাবলিক স্কুল সহ বিভিন্ন ভোট কেন্দ্রে প্রবেশ করে র্যাগিং করেছেন। ভোটকর্মী থেকে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীদের হুমকি দেন কমলাক্ষ। এসব করেছেন বলে জানান রজত চক্রবর্তী। একইভাবে বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করে র্যাগিং করেন বলে অভিযোগ কংগ্রেস সভাপতির। ধন্যবাদ দিতেছি চিফ মিনিস্টার মহোদয়কে, উনি আসার জন্য আমার ভালো হয়েছে। আপনারা দেখেছেন উনি যেখানে এসেছেন সেখানে ওনার চেয়ার খালি, আমার চেয়ার জায়গা হইতেছে, মানুষ জায়গা হইতেছে। গতিকে উনি যত এসেছে এই আসার জন্য আমার অবস্থা, মানুষে আমাকে প্রেয়ার মহব্বত জায়গায় বলা হয় বা আমাকে ভালোবাসতে মানুষের বিকজ অফ হিজ ফ্রিডম দিয়েছে, মানুষ ধরে নিছে। এরা শুধু ব্লাফ মানে মিথ্যা কথা বলে অনেক কিছু বলেছে। আমি এগুলো জবাব দিতে চাই না এখন, যেহেতু এটা ইলেকশন শেষ হয়ে গিয়েছে। আমি সবাইকে বলি, ওনাদেরকেও বলি, মুখ্যমন্ত্রীকে যা করেছেন ভবিষ্যতে এই ধরনের যাতে না করেন। এটা মানুষ, আমি কোনোদিন কোনো ধরনের আমি 2 নম্বরিতে নাই, নিয়ম ভঙ্গ করি না, এই নিয়ে মানুষ আমি এই নিয়ম তো চলে। আমার উপরে অনেক ওনারা বদনাম উঠেছে, কেস পর্যন্ত করেছে। ওদের ওগুলো তো অন্য জিনিসটা আমি আশা করবো যাতে যদি কেউ ইয়ে করে থাকে, কোনো ক্রাইম করো, কোনো অফেন্স করো, কোনো ইলিগাল করে, নিশ্চয়ই সেটা আইনে দেখবই দেয়। আমি খারাপ পাই না, আমি ক্রাইম ফেস করি। আজকে কিন্তু ওরা অনেক চেষ্টা করছে, বিভিন্ন রাতাবাড়িতে পতাকা আমি গিয়েছিলাম। আমি সমস্ত কর্মী ডিস্ট্রিক্ট মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে আজকে। এমনকি আজকে আমাকে সকালে আমি শুনেছি ফেসবুকে আমার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, কালকে শুনেছি আমি বেমার অসুস্থ বেডরিডেন হয়ে গেছি। এই ধরনের অবস্থা যদি হয়, আমি সাধারণ একজন লোক, আমি গ্রামের লোক, আমাকে তো ভয় করাবি কেন আমি তো জানি না। আমি আপনারা সবার করে কোনো ধরনের বিকৃত একটা চ্যানেলের বাইরে বাকি সবাই কিন্তু সহযোগিতা করেছেন, সবাই সহযোগিতা করেছেন, প্রকৃত নিউজগুলো দিয়েছেন। এইটাও যথেষ্ট আমি মনে করি। আমি বুঝে বলতে পারতেছি না, কিন্তু আমার নির্বাচনের পিছনে আপনাদের যথেষ্ট আমি ইন্সপাইরেশন যাকে বলা হয় আমি পেয়েছি আপনাদের কাছ থেকে। তো বেলা 1টা থেকে 2টা পর্যন্ত করিমগঞ্জ শহরের শ্রদ্ধেয় ভোটাররা অত্যন্ত সুন্দরভাবে ভোটদান করেছেন। প্রত্যেকটি অঞ্চলে ভালোভাবে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট হয়েছে। কিন্তু বেলা 2টার পর মাননীয় বিধায়ক, উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে 5-7টা গাড়ি নিয়ে প্রায় 70-80 জন বিজেপির সমর্থককে সঙ্গে নিয়ে
অনেকগুলো পুলিং সেন্টারে উনি প্রবেশ করেন এবং রীতিমতো, আমি জানি না প্রশাসন সেটা স্বীকার করবেন কিনা, রীতিমতো যারা প্রিসাইডিং অফিসার ছিলেন তাদেরকে হুমকি প্রদান করা হয় এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সেখানে রিগিং করার চেষ্টা করা হয়। আমি জেলা কংগ্রেস সভাপতি, আমার সঙ্গে স্বপন চৌধুরী, প্রদীপ পুরী, তাপস পুরকাইস্ত, এখানে যারা আছি আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি রিটার্নিং অফিসারকে ফোন করেছি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ফোন করেছি। রিটার্নিং অফিসার আমাকে বলেছেন সেন্ড মি দ্য হোয়াটসঅ্যাপ, what is going on there, you just sent me in WhatsApp. Then and then I sent all the details what were happening there through WhatsApp. But in spite of all these things, no force was there. Up till 1.5 hour, how long the MLA Kamalapur Deputy were sitting there in the public higher secondary school. And lastly, I have taken information from the presiding officer, both the center, 172 polling station, 173 polling station, 272, 273. এই দুইটা পোলিং স্টেশনে উনি 1.5 ঘন্টা ছিলেন এবং এই 1.5 ঘন্টার মধ্যে কোনো পুলিশ ফোর্স সেখানে আসেনি। সেখানে একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন, ম্যাজিস্ট্রেটকে সমস্ত কিছু বলেছি ম্যাজিস্ট্রেটকে আমি বলেছি যে এই সেন্টারে রিপোলিং হওয়ার প্রয়োজন, রিপোল করতে হবে। রিটার্নিং অফিসারকে বলেছি আমি রিপোলিংয়ের জন্য। রিটার্নিং অফিসার আমাকে উত্তর দিয়েছেন যে এমএলএ কমপ্লেন করেছেন আন্ডার মাই লিডারশিপ, আমার নেতৃত্বে, জেলা কংগ্রেস সভাপতির নেতৃত্বে সেখানে রেগিং হচ্ছে। হ্যাঁ, তো এটা হলো পাবলিক হায়ার সেকেন্ডারি। বিরজা সুন্দরীতে সেম অবস্থা হয়েছে, বিকম চাঁদ স্কুলে সেম অবস্থা হয়েছে, ইঞ্জিনিয়ারিং অফিস, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারিং অফিসের সেম অবস্থা হয়েছে, সুভাষনগরের সেম অবস্থা হয়েছে, রামকৃষ্ণ বিদ্যাপীঠের সেম অবস্থা হয়েছে। তো আমরা করিমগঞ্জে, আমার বয়স 45 হয়েছে, অনেক নির্বাচিত প্রতিনিধি আমি দেখেছি, অনেক নির্বাচন আমরা দেখেছি, খেলেছি। আমি নিজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এই ধরনের কিন্তু প্রহসন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য করিমগঞ্জ সেন্টারে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমার যে পুলিং এজেন্ট আছে লাস্টের দিকে ঘাবড়ে গিয়ে ডরিয়ে বাধ্য হয়ে দৌড়ে পালিয়েছে সিগনেচার না। প্রিসাইডিং অফিসার এসে রাস্তার মধ্যে ওকে ধরছে যে আপনি কোনো মতে সিগনেচারটা দিয়ে যান। ওরাও অসহায়, কিন্তু ও বলছে যে আমার লাইফ সিকিউরিটি নেই, এটা অবস্থা খারাপ, কী করে আমি থাকবো আপনার। দুইবার গিয়েছেন বিধায়ক কমলাক্ষ দিয়ে প্রকাশিত, যে এপিআরএস আজ ওনার দেখেছি আমি। শহরের মানুষ সেটা কোন চোখে ওনাকে দেখবে উনি বুঝবেন পরে, ওনাকে কোন চোখে দেখবে। শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি। শুক্রবার রাতে আচমকায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে করিমগঞ্জ এলাকায় ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড়ের ফলে বহু স্থানে রাতভর বিদ্যুৎহীন হয়ে পড়ে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বরাক উপত্যকায়। ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির ফলে কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হতদরিদ্র মানুষরাও ব্যাপক সমস্যায় পড়েছেন। ফের হাফলংয়ে ধস পতন, যাত্রীসহ বেশ কয়েকটি ট্রেন চলায় বাধা প্রাপ্ত। নিউ হারাঙ্গা যাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী অংশে রেল ট্র্যাকের নিচের মাটি দেবে যাওয়ার দরুন ওই অংশের রেল ট্র্যাক বেঁকে গিয়েছিল এবং বৃষ্টির দরুন ট্র্যাকের পাশের মাটি ধসে পড়েছিল। তার জেরেই বৃহস্পতিবার বেলা 10টা নাগাদ বদরপুর থেকে লামডিং অভিমুখে যাওয়া একটি খালি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের 4টি চাকা লাইনচ্যুত হওয়ার দরুন পাহাড়ের রেল পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। তবে এদিন বিকেল 3:30 নাগাদ লাইনচ্যুত পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চাকা তুলে শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি ওই দুর্ঘটনাস্থল পার হয়ে যাওয়ার পর ওই অংশে পরীক্ষামূলক একটি লাইট ইঞ্জিন চালানো হলে পুনরায় ওই অংশে লাইনচ্যুত হওয়ার জেরে পুনরায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে পাহাড় লাইনে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লামডিং ডিভিশনের ডিআরএম ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়া উপস্থিত হন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। তাদের উপস্থিতিতে রেলকর্মীরা দিনরাত কাজ করে রেললাইন সারাইয়ের কাজ সম্পূর্ণ করে তোলার পর শুক্রবার দুপুর 2:30 নাগাদ পাহাড় লাইনে পুনরায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠার খবর পাওয়া গেছে। হাইলাকান্দির আলগাপুর থেকে চুরি হওয়া বাইক উদ্ধার, কালাইনে আটক 2 চোর। হাইলাকান্দির আলগাপুর ব্লকের অন্তর্গত চণ্ডীপুর গ্রাম থেকে চুরি হওয়া একটি 150 পালসার বাইক উদ্ধার হলো কালাইনে। কালাইনের একটি ওয়ার্কশপের পেছন থেকে পরিত্যক্ত স্থানে রেখে যায় চোর। পরের দিন সকালে এসে বাইকটি নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে 2 চোর পলায়ন করে। আরও 2 চোরকে পাকড়াও করতে সক্ষম হন স্থানীয়রা। পরবর্তীতে কালাইন পুলিশের হাতে বাইক চোর সাজুল ইসলাম ও শরীফ উদ্দিন বরভূঁইয়াকে সমঝে দেন। পালসার বাইকের রেজিস্ট্রেশন নম্বর হলো AS24B6977। জানা গেছে 15 দিন আগে ওই 2 চোর গুমরা বাজার থেকে অটোরিকশার টায়ার চুরি করতে সিসি ক্যামেরায় ধরা পড়ে। 1 মাস পূর্বে জালালপুর একটি বাড়ি থেকে 4টি বাইক উদ্ধার করেছিল গুমরা পুলিশ, কিন্তু সেই বাড়ির পুলিশের খবর পেয়ে গা ঢাকা দেন। বিভিন্ন গবাদি পশু চুরির ঘটনায় এদের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো পরশুদিন রাত্রে আমার বাইকটা আমার বড় বারিন্দাতে রাখা আছে। আর রাত্রে সকালে ঘুমতে টুটে দেখি আমার বাইকটা নাই। তখন আমার একটা সন্দেহ হইল যে গাড়িটা চুরি হয়ে গেছে। ও পরে আমি লগে লগে সকালে উঠিয়ে আমি থানাতে এসে আলগাপুর থানাত ডিস্ট্রিক্ট হাইলাকান্দি আলগাপুর থানাতে হওয়ার পরে তারা একটা এফআইআর দিচ্ছে। দেওয়ার পরে ও পরে 12-1টার সময় আমার ফোন করছেন যে খালাইন থানার থেকে ফোন মারি করছেন যে দিনও নি না রাত্রে দিনও 12-1টা যে ফোন করছেন যে বাইকটা ধরা খাইছে খালাইন পুলিশ স্টেশন, তুমি ওখানে ইয়া তো আপনারা কেস দেওয়ার বাদে আলগাপুর পুলিশের চতুর্দিকে মেসেজ করছেন? আচ্ছা, পরে খালাইন থেকে পুলিশ স্টেশন থেকে আমার কাছে ফোন করছে। খালাইন বাজার থেকে ধরেছে? হ্যাঁ, বাজার থেকে। আচ্ছা, ধরা হয়েছে। পরে আমার কাছে ফোন হচ্ছে যে আপনার বাইকটা এই নম্বরে গাড়িটা আপনার নেই বা ওখানে পাওয়া গেছে, পুলিশ স্টেশনে আপনি যোগাযোগ করেন। ও পরে তখন আপনারা জানিয়ে আইসুন থানাতে বাইক সাইড দেখছেন? বাইক সব দেখছি। আপনার বাইক? আমার বাইক। মানুষ ধরা খাইছেন? মানুষ 2টা ধরা খাইছে। শেষ করার আগে বেশি বিশেষ খবর আরও একবার। করিমগঞ্জে 24 ও শিলচরে 8 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা 4 জুন। ফের মণিপুরে গুলাগুলি, শহীদ 2 সিআরপিএফ জওয়ান। আসামে অন্তিম পর্যায়ে নির্বাচনী প্রচারে কংগ্রেসের রাষ্ট্র সভাপতি মল্লিকার্জুন খড়গে। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।